এত বড় সাহস! কালকে বীরবাহা হাসদা আমাদের দলের মন্ত্রী, তার গাড়িও ভাঙচুর করেছে। সে একটা আদিবাসী কন্যা, অনেক কাজ করে, সিনেমায় কাজ করে, নাটকে কাজ করে। ওকে আমি অনেক কাজ করাই, ওর গাড়ি ভেঙেছে। আমি এখনও বিশ্বাস করি আমার কুর্মী ভাইরা এ কাজ করতে পারে না। আমি মনে করি কুর্মীদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি দল। তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে। অভিষেককে অ্যাটাক করতে গিয়েছিল, অনেক মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা এমন কোনো কাজ করিনি যেটা পুলিশ আইনত বুঝবে, পুলিশ করবে। বাট এটা মনে রাখবেন, গদ্দারি করে আর টাকার জোরে আর দাঙ্গা লাগিয়ে আর জাতি দাঙ্গা লাগিয়ে আর যাই করুন, বাংলাকেও শেষ করতে পারবেন না, তৃণমূল কংগ্রেসকেও শেষ করতে পারবেন না। বলুন তো আদিবাসী ভাই বোনেরা আমার, জয় জহর যারা বলেন, আপনাদের জমি দখল হতো, আমি আপনাদের জমি যাতে কেউ দখল করতে না পারে সেই জন্য আইন করে দিয়েছি। আপনাদের সারি ধর্ম, সারনা ধর্ম নিয়ে অনেক দিন আপনারা আমায় বলেছেন, আমি তার জন্যও চিঠি করে দিয়েছি, অ্যাসেম্বলিতে পাশ করেছি। আপনাদের জাহের থান বলুন, মাজির থান বলুন, 60 বছর বয়স হলে সকলের পেনশন, জয় জহর, জয় বাংলা সবার জন্য করে দিয়েছি। স্কুলে পড়াও ফ্রি, কলেজে পড়াও ফ্রি, ইউনিভার্সিটিতে ফ্রি। কি হয়নি? কোনটা বাকি আছে? আমি এই শালবনিতে আগেও এসছি, বড় বড় গর্ত ছিল, ওই গর্তে সিপিএমের মাছ চাষ হতো। আমি আগে দেখে গেছি, ভাদুতলা আমিও দেখে গেছি, নেতাই আমিও দেখে গেছি, শালবনি আমিও দেখে গেছি, লালগড় আমিও দেখে গেছি। এমন কোনো জায়গা নেই যে আমি দেখিনি। সুতরাং বিজেপি কি চেষ্টা করছে শুনুন, এমনিতে পারবে না। রোজ নয় ইতিহাস বদল, নয় চরিত্র বদল, নয় শিক্ষা বদল, নয় সমাজ বদল, নয় ধর্ম বদল, নয় নোট বদল, রোজ বদলাচ্ছে। এখন নেক্সট তাই হবে। এখন মনে রাখবেন, বদলাতে বদলাতে একদিন নিজেদেরই বদলাতে হবে। মনে রাখবেন, একদিন এই জঙ্গলমহলে আমি আসতাম, চারিদিকে রক্ত, খুনোখুনি, পিঁপড়ে খেয়ে থাকতেন আমার আদিবাসী ভাই বোনেরা, জঙ্গলের ভাই বোনেরা। অনাহার, ক্ষুধা, এটা আদিবাসীকেও টাচ করে, মাহাতোকেও টাচ করে, মান্ডিকেও টাচ করে, হাসদাকেও টাচ করে, সবাইকে টাচ করে। মনে রাখবেন, আপনাদের ছেলেমেয়েরা আজকে গর্ব করে বলতে পারেন না তারা পড়াশুনো করছে, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, শিডিউল কাস্ট ট্রাইবরা শিক্ষাশ্রী পাচ্ছে, মাইনরিটি ছেলেমেয়েরা ঐক্যশ্রী পাচ্ছে, এবং ওবিসি তুলে দিয়েছে টাকা, সেই টাকাও আমরা মেধাশ্রী করে দিচ্ছি, এবং ঐক্যশ্রীরও কয়েক লাখ টাকা আমরা দিয়েছি। মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার 25 থেকে 60 পাবে। আগে নিয়ম ছিল যার বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ডের নাম আছে, যে ফ্যামিলি মেম্বার, শুধু তিনি পাবেন। এখন নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, জেনে রাখবেন, বাড়ির সব মহিলাই পাবেন। আর একটা হচ্ছে, মনে রাখবেন, যখন আপনার 60 বছর বয়স হবে, এই লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি
1000 টাকা করে আপনাকে মাসে মাসে দেবে। লক্ষ্মীর ভাণ্ডারটাই তখন মানে এল্ডার পেনশন হয়ে যাবে, তখন আপনাকে নতুন করে আর করতে হবে না।